আমরার নবী সর্বশেষ নবী, আমরার নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ হইতো না? কারণ এই নবীর শানমান, এই নবীর সুমহান মর্যাদা স্বয়ং রব্বুল আলামিনে সুউচ্চ আসনে আসীন করছেন। হোক সুবহানাল্লাহিল আযীম। আমরা কিছু মানুষে আমরারে ভুল বুঝায়, কয় নবী একজন থেকে একজন রে বড় হওয়া যাইতো না, নাউজুবিল্লাহ হইতো না? হইব একজন থেকে একজনের দাম বাড়ানোর কোনো সুযোগ নাই, সব নবী সমান আসলা, নাউজুবিল্লাহ হুকা। এই কথা হইল কোরআন বিরোধী কথা। আল্লাহর কোরআন ও আল্লাহ ফরমাইছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক নবী থেকে আরেক নবীর মর্যাদা বাড়াইছেন কে? আল্লাহ। মিনহুম মান কাল্লামাল্লাহ, এমন মর্যাদাবান নবী আসলা যার সাথে জমিনত থাকা অবস্থায় স্বয়ং রব্বুল আলামিনে কথা হইছেন। হুক সুবহানাল্লাহ। এই নবীর নাম কিতা আছিল? হযরত মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ হইতা না? এখন মুসা কালিমুল্লাহরে আল্লাহ কইরা অন্যান্য নবীর থেকে তার মর্যাদা কম না বেশি? বেশি। আর সেই মুসা কালিমুল্লাহ আপনার আমার নবীর উম্মত হইবার লাগে আল্লাহর দরবারে দোয়া করছেন। হোক সুবহানাল্লাহ। আমরার নবী এমন নবী যে নবীর উসিলায় হযরত আদম সফিউল্লাহর দোয়া কবুল হইছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় উসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উসিলা মানিনি আমরা? অনেক মানুষ ওসিলা মানে না, মানেনি? হইব বাবা ওসিলা জিনিসটা স্বীকার করে না, হইব ওসিলা মানা হইল শিরিক। হোক নাউজুবিল্লাহ। কেনে তারার হতো হইল তারা ডাইরেক্ট আল্লাহ পাইলেইতো, নাউজুবিল্লাহ হইতো না? আর আল্লাহ কুরআন কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তোমরা যারারে আমি দয়া করছি মায়া করছি দৌলতে ঈমান দান করছি। সুবহানাল্লাহ হইতো না? দুনিয়ার সব মানুষ ঈমানদার নেই, মাতুন না? সব ঈমানদার তো না। মানুষ কয় প্রকার? হয়ে যা তিন জাত ঈমানদার: কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক প্রধানত তিন প্রকার। সমস্ত দুনিয়ার মানুষকে তিন ভাগে ভাগ করা যায়। এক ভাগ হইল কাফির, এরা আল্লাহরে বিশ্বাস করে না, করেনি। দুই নম্বর ভাগ হইল মুমিন, এরা ইমানদার। আরেক গ্রুপ আছেন এরা নিজরে দাবি করেন ইমানদার, কিন্তু এরা ইমানদার নাই। আল্লাহ কুরআনে এরার পরিচয় দিছেন মুনাফিক। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ ইনকান ইয়া আইয়ুহান নাস হইছেন না, কারণ জানেন সব মানুষ এটা মানতো না, মানবনি। কাফিরে উসিলা মানতো না, মানতো যদি তাইলে হাবিবুল্লাহরে মানতো, ঠিক না? আর মুনাফিক হলেও মানতো না। কইব আল্লাহ মানি, কইব নবী মানি, কইব আখেরাত মানি। আল্লাহ কইনিতা না আল্লাহ মানছে, না আখেরাত মানছে, না নবী মানছে। এটা সব তারার মিছা কথা, এটা তারার মুখর কথা, তারার বুকে ঈমান নাই। এরা হইল মুনাফিক। নাউযুবিল্লাহ। এটা আমার কথা বানাইল কথা নি না, কুরআন আল্লাহ কইছেন। আল্লাহ ফরমাইছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে এরা দাবি করে আমরা আল্লাহ মানি, এরা কইব আমরা আখিরাত মানি। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নাই। তাইলে এরা কিতা? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মূলত ইতা কথা এমনি কয় না, এরা চায় আল্লাহরে ধোঁকা দিত। আর যারা ঈমান আনছেন তারা ঈমানদার হলরে ধোঁকা দিয়া এরা বেঈমান বানাইতো চায়। হোক নাউযুবিল্লাহ। এটা বুঝা গেল? মুনাফিকের গুরু আছে নাকি কথা বলে? এরা মানতো না, এরা মুখে কইব আল্লাহ মানি, এরা মুখে কইব নবী মানি। আল্লাহর কুরআন আল্লাহ ফরমাইছেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক হল আপনার খিদমত আইব, আইয়া কইব আমরা সাক্ষী দিলাইরাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইন আল্লাহও জানেন আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষী দিরা মুনাফিক গুণ মৃত্যু কি গুণ বেঈমান। হোক নাউযুবিল্লাহ। অর্থাৎ ইতায় মুখে খর আপনারে মানের, আসলে ইতায় দিল থেকে আপনারে মানছে না। ইতার চিনেন তো দুই চারিজনের নাম আমরা জানি তো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, জুল খুয়াইসারা,
নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছে ঠিক, শরীয়তের বাহ্যিক হুকুম আহকাম মানছে ঠিক, কিন্তু রাসূলুল্লাহর প্রতি তার দিল বালা আসিল না, বালা আসিলনি। হইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুক, নাউযুবিল্লাহি মিন যালিক। কিতা হইছে? ইনসাফ করুক। জুলকুয়াইসারা হইছিল না, এরা কিতা হইছে? পাক্কা মুনাফিক। তার নামাজ রোজা সমস্ত জিন্দগির ইবাদত কোনো কাজে লাগছেনি, সব বরবাদ হয়ে গেছে। ঠিক তদ্রূপ সেই ১৫০০ বছর আগর মুনাফিক হলর উত্তরাধিকার উত্তরসূরি হল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। ঠিক না বেঠিক? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দিল বালা নাই। আল্লাহর নবীর শানমান খাটো করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দেওয়া, এরার মূল লক্ষ্য হোক নাউযুবিল্লাহ, জুড়ে হোক নাউযুবিল্লাহ। এরা আল্লাহর হাবিবর তারিফ সহ্য করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানমানের বিপক্ষে এরার অবস্থান। এরা কুরআনের দুহাই দে, হাদিসের দুহাই দে, এরা ইসলামের দুহাই দে, প্রকৃতপক্ষে না কুরআন মানে, না হাদিস মানে, না ইসলাম মানে, না রাসূলুল্লাহরে মানে। ঠিক না বেঠিক? কথা বুঝছেন না মনে হয়? দুহাই দে কুরআনের, দিয়া উঠিয়া হয় আমরা আহলে কুরআন, কিন্তু হইব আমরা নবী মানি মাতুন না, হাদিস মানি না। নাউজুবিল্লাহ হইতা না? কুরআন মানলে হাদিস না মানিয়ে উপায় আসেনি, মাতুন না? আল্লাহ ফরমাইছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ তোমরা লাগি যা লইয়া আইছেন, সুবহানাল্লাহ হইতা না? রাসূলুল্লাহ যা নিয়ে আইছেন তা গ্রহণ করো, আর রাসূলুল্লাহ যা তোমরা বারণ করছেন, নিষেধ করছেন, তা তোমরা বর্জন করো। তাইলে আল্লাহর কুরআনের ঘোষণা, রাসূলুল্লাহ যা কইছেন তা মানা লাগবো নি? না লাগতো না? যেটা হোক, রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করা লাগবো। আর হাদিস যারা অস্বীকার করে, নিঃসন্দেহে এরা আল্লাহর কুরআন অস্বীকারী। কারণ কুরআনে হাকিম আল্লাহ ফরমাইছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ কইতা না? রাসূলুল্লাহ এমনি এমনি কুনতা কইন না, তান মনুক্তি কুনতা কইন না। রাসূলুল্লাহ যা কইন আগে আমি আল্লাহ ওহী হিসেবে রাসূলুল্লাহরে জানাইয়া দেই, রাসূলুল্লাহর কাছে যা ওহী পাঠাই তাও রাসূলুল্লাহ প্রকাশ করেন। হোক সুবহানাল্লাহ। তাইলে কুরআনও আল্লাহ কইরা, রাসূলুল্লাহর কথা এটা আল্লাহর ওহী। ঠিক না বেঠিক? মাতুন না কেন? এটা আল্লাহর কথা নাইনি। এখন যদি কেউ আলগাইলা কয় আমরা হাদিস মানি না কুরআন মানি, আরব করে উঠে কইব আমরা কুরআন মানি, হাদিস মানি, আর কোনটা মানি না। কিতা হয়? আমরা আহলুল হাদিস। নাউজুবিল্লাহ হইতা না? আপনার হাদিস মানতানি, হাদিস মানতানি না সুন্নত মানতা? দুরে হোকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ১৫০০ বছর আগে আমরা সতর্ক করছই যে ও দুনিয়ার মানুষ, তোমরা সতর্ক থাকো। বনি ইসরাইল হইছিল ৭২ দলে বিভক্ত, আমার উম্মত হইব ৭৩ দলে বিভক্ত। কয় দলে? ৭৩ দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই ৭৩ মাঝে এক দল ছাড়া বাকি ৭২ দল হইব জাহান্নামী। হোক নাউযুবিল্লাহ। কয় দল হইব জাহান্নামী? পুরা ৭২ দল জাহান্নামী হইব, একমাত্র একটা দল, যে দল জান্নাতি দল হইব। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, এরা খারা খারা জান্নাতি দল হইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামর পথের মতর অনুসারী হইব। হোক সুবহানাল্লাহ। তরজমানে হানাফি শাইখুল হারামাইন মুল্লা আলী কারি রাহিমাহুল বারী এই হাদিসের তরজমা করতে গিয়া, তাফসীর করতে গিয়া কইন লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, রাসূলুল্লাহ যে দলের কথা কইছেন জান্নাতি দল, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা আর কোনো দল নাই। জান্নাতি দল হইল তারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত। হোক সুবহানাল্লাহ। আমরা কোন দল? জুরে কইন না, জুরে হোকা। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কিতা মানি? কুরআন মানি, সুন্নাহ মানি, ইজমা মানি, কিয়াস মানি। ঠিক না বেটি? শরীয়তের
কয়টা মূলনীতি? এখন যদি কেউ কয় খালি কোরআন মানি, 3টা মানি না, মানছে নি শরীয়ত? কেউ যদি কয় খালি হাদিস মানি আর কোনটা মানি না, মানইব নি? হাদিস মানিয়া দুটো কই না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় আমরা জানার দরকার। তা বকল খেনে জানেননি আখেরি জমানা আমরার ইমান রক্ষা করা বড় কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু শরীয়তের সেই হুকুম রে বিকৃত করিলায় তাইলে এই ইমানদার থাকবো নি মাতুন না জুড়ে বাতুকা। এখন আপনারে ওয়াসওয়াসা দিব, যুবক তিতা জওয়ান কি বলা বুত্তা চুরি করে খাওয়া যায়, তো চুরির যদি আপনার অভ্যস্ত করি যায় তো আপনার ইমানের 12টা বাজাই দিছে না? আপনারে জিনাত লিপ্ত করাই লিলে আপনার ইমানের 12টা বাজাই গেছে না? আপনারে যদি তোরা কয় বলে ইয়াং লাইফ তোরা ড্রিঙ্ক করি রাও, এটা কোনো সমস্যা নাই, তো ড্রিঙ্ক তোরা মুখ দিতে দেরি তীর ধনুক তাকে যেইভাবে বার হইয়া যায় ঠিক ওভাবে ইমানদারর ইমান তার জিসিম তাকে বার হয়ে যায়। নাউজুবিল্লাহ হুকা। তাইলে শয়তানে প্রতিনিয়ত আমরা ইমান নষ্ট করার চেষ্টা করেনি না করে না? আর এই শয়তান তো শয়তানটা কি বাঁচার ঔষধ আমরা দোকানে লাগবো না লাগতো না? আল্লাহর নবী ফরমাইছেন ইজা যাকারা খানাসা, যখন তোমরা আল্লাহর জিকির করো শয়তান আর কেন থাকতে পারে না, তখন শয়তান বাগে। ওকে সুবহানাল্লাহ। জিক্রুল্লাহর যে কত প্রয়োজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজরে সেভ করার লাগি, নিজের প্রোটেকশনের লাগি, নিজের সেফটির লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আল্লাহর জিকির। ঠিক না বে ঠিক? আর আপনি যদি আল্লাহর জিকির থাকি গাফিল থাকেন, ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আপনি জিকির থাকি গাফিল হয়ে যাইবা তখন সাথে সাথে শয়তানে তার সিংহাসন আইয়া আসীন হইব, সিংহাসন বইয়া নাচাইব, হইব যেমন আজকের এই যে বাটেরা 2 নম্বর ওয়ার্ডবাসীর ওয়াজ, বিশাল সামিয়ানা, বিশাল পিন্ডাল, অত্র এলাকার সমস্ত মানুষের অংশগ্রহণের লাগি এই পরিবেশ, কিন্তু খেউরে শয়তানে ঘর দূর হওয়া এখনো তো হাঞ্জারাই তো ওয়াজও গিয়ে খিতা করতায়, ওয়াজও যাইবাই নে এবার আইত তুইছে না কোনটা 10টা 11টা যাইবাই নে না কিতা কই না কোন খেউরে ঘর কিতা আপাতত মেলাবাই গিয়ে চক্কর চাক্কর দেই। আচ্ছা দেখবো নে যদি সেবে সূত্রে একজন মিলে যার অপেক্ষা করিয়া ঠিক নাই তো বেলে যাইমু, নাউজুবিল্লাহ হইতা না। বিভিন্ন ভাবে আপনারা দুকা দিব শয়তানে। আমরা শয়তানের থেকে দুকা থেকে বাঁচার লাগি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রতিদিন ফজর আর মাগরিবর বাদে আপনি যদি 10 বার আউযু বিল্লাহ পড়েন, কয়বার? 10 বার আউযু বিল্লাহ পড়েন, তাইলে আল্লাহর পক্ষ থেকে আপনার একজন স্পেশাল সিকিউরিটি দেওয়া হইব। এটা এসএসএফ নাই, ই সিকিউরিটি দিবা স্বয়ং আল্লাহ। এসএসএফ ও এক সময় বাঁকতে পারে, কিন্তু আল্লাহ যদি কোনো সিকিউরিটি দেন, এই সিকিউরিটিটা কি কোনো মজবুত সিকিউরিটি আসেনি? মাত্র না জুড়ে হইন। তাইলে একজন স্পেশাল সিকিউরিটি দেওয়া হইব আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহর হাদিস, আপনি মাগরিবর বাদে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার পড়ৌকা, ফজরের বাদে 10 বার পড়ৌকা, সারাদিন আপনার সেফটির লাগি আপনার একজন সিকিউরিটি থাকবা আল্লাহর পক্ষ থেকে, একজন শক্তিশালী ফেরেশতা হোক। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহওয়ালা হলে আমরা যারারে আমরা রাহবার হিসাবে জানি ঠিক না নি, যারারে আমরা অনুসরণ করি, যারারে আমরা পথ প্রদর্শক হিসাবে চিনি, আমরার শায়েখ, আমরার মাশায়েখিনে কেরাম, আমরার আকাবির বুজুর্গানে কেরাম, আল্লাহর ওলি হল, মুহাক্কিক আলেম হল, যারা কিনারও গেলে আল্লাহ পাইবার রাস্তা মিলে ঠিক না বেটি জুড়ে হোক, তারা আমরা কিতা শিখাইছেন। আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষের কিতা হইতা লম্বা সময় বয়ান করার বাদে হইতা বাবাও হল 2টা কথা মনোযোগ দিয়া শুনো, হইতা নেই জুড়ে হোক কিতা হইতা 2টা কথা শুনো, 5 ওয়াক্ত নামাজ গুণ শান্তি মনে পড়িও, সুবহানাল্লাহ হইতা না? কত গুরুত্বপূর্ণ কথা। যার নামাজ যেমন তার জীবন তেমন, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর। নামাজও যে বান্দা যত বেশি খুশু খুজুর সাথে সিজদা আদায় করবো তার ইজ্জত আল্লাহ তত বেশি বাড়াইয়া দিব। হোক সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ এখন সিজদা দেও আমার খাসালো। নামাজ হইল আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল ইমানদারের মেরাজ। হোক সুবহানাল্লাহ। দয়াল নবীর উসিলায় এটা নিয়ামত আমরা পাইছি বাবা। আল্লাহর হাবিব রে আল্লাহ দাওয়াত দিয়া নিয়া আওয়ার পথে কুটুম বাড়িত কুটুম গেলে হাদিয়া দিন না, দিন না, নতুন মেহমান গেলে দিন না, নিজে শুন না। সিলেটি রেওয়াজ এটা আসছে খুব বেশি, যেমন নতুন কোনো কারো মেহমান গেলে নতুন বর দেশে ফিরাযাত্রাত যায় লগে যারা যায় সবর লাগি একটা হাদিয়ার ব্যবস্থা আছে না নাই? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
আল্লাহ দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া নিছেন, আওয়ার পথে সমস্ত উম্মতুল লাগি হাদিয়া দিছেন। সুবহানাল্লাহ হইতো না? ইতা হাদিয়া দিছেন বলে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ কত খুশি যে আমার উম্মতে কত সৌভাগ্য 50 ওয়াক্ত নামাজ পড়বো। আইরা এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ হইছে। হইছে নি না হইছে না? আমরা বিশ্বাস করেন তো? অনেক মানুষ মেরাজ বিশ্বাস করে না। এই মাসে আল্লাহ মেরাজুন নবীর বিরোধিতা করে, কয় এটা স্বপ্ন যুগে হইছে। নাউজুবিল্লাহ হুকা। কিতা কয়? স্বপ্ন যুগে হইছে কয়। মেরাজ স্বপ্নে হইছে নি না বাস্তবে হইছে? বাস্তবে সশরীরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহর মেরাজ সংগঠিত হইছে, ঠিক না বেঠিক? স্বপ্নে হইলে আল্লাহর কুরআন আল্লাহ কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ হইলে দেহ এবং রূহ দুইটা থাকা লাগবে, না লাগতো না? তাইলে আল্লাহর কুরআনের প্রমাণ আল্লাহর নবীর মেরাজ স্বপ্নে নাই, নিঃসন্দেহে বাস্তবে হইছে, সশরীরে হইছে। হোক সুবহানাল্লাহ। এই মেরাজ সমস্ত দুনিয়ার মানুষের লাগে একটা পরীক্ষা। এটা একটা পরীক্ষা। যারা বিশ্বাস করবো এরা ইমানদার, ইমানদারের দল থাকবো। যারা অস্বীকার করবো, ১৫০০ বছর আগে দিলে আবু জাহেল অস্বীকার করছে, এরা তার অনুসারী, ঠিক না? কারণ যার লগে যার আদর্শের মিল থাকবো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার লগে যার আদর্শের মিল পাওয়া যাইব সে তারও দলভুক্ত হইব। হোক নাউজুবিল্লাহ। আর মেরাজ আমরা জানি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুজিজা বিশ্বাস করতে বাবা দলিলের প্রয়োজন হয় না। মুজিজা হইল আল্লাহ প্রদত্ত খাস আল্লাহর কুদরতি পাওয়ার, ঠিক না? যেটা অসম্ভব। আপনি যদি চিন্তা করেন, ইনো দলিল খুঁজেন আর যুক্তি দেন আর বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেন, তাইলে এটা আপনার দ্বারা আপনার বুকামি ছাড়া কোনটা না। কারণ মেরাজ রাসূলুল্লাহর মুজিজা, আর আল্লাহর নবী রাসূলরে যে মুজিজা হল দিছেন, এটা সাধারণ মানুষের আকলর ঊর্ধ্বে, এর লাগেও এটা হইছে মুজিজা, ঠিক না বেঠিক? জুড়ে হইতা না? লোহা আগ্নিত দিয়া গরম করলে আস্তা দিন খামারে লাল করে না? মতন না? আগুনটা কি হরাইলে 30 সেকেন্ড যায় না, এটা আবার দেশেই হয়ে যায়। ওই যায় লোহা গলে নি কোনোদিন পানির লাগা? গলছে নি? বলবো নি? কত মেহনত, লাল করিয়া 2 সির বাড়ি দিয়ে আবার ঠান্ডা হয়ে যায়, আবার দেওয়া লাগে আগ্নি। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামর আতো আল্লাহ এমন পাওয়ার দিছেন, আতর মাঝে লোহা লইলে মোমর মতো গলি যায়। সুবহানাল্লাহ হইতো না? এটা হইলো মুজিজা। এখন এটা যদি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন, দুনিয়ার কোনো বিজ্ঞানে প্রমাণ করতে পারবো? মুসা আলাইহিস সালামের আতর লাঠি, লাঠি তো ব্যবহার করেন এখন পর্যন্ত মানুষে। কেউ আত্মা কি লাঠি চাললে কোনোদিন সাফ হইতে আসলেননি না? ওইব মাতুন না? মুসা আলাইহিস সালামের আত্মা কি লাঠি চাললে বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতো না? কেন বলি এটা আল্লাহর কুদরত। আল্লাহ পাওয়ার দিছেন, অলৌকিক পাওয়ার। ফেরাউন রে বধ করার লাগি, রদ করার লাগি মুসার এক লাঠির মাঝে পাওয়ার দিছেন, বিশাল বড় অজগর সাপ হইছে। যখন যা প্রয়োজন ও লাঠি দিয়ে তাও হইছে। নীল নদও গেছেন, নদীর পারও এখন পারাইতা, পিছনে ফেরাউনের বাহিনী লক্ষ লক্ষ সৈন্য, আর সামনে নদী। এখন উপায় কিতা? আল্লাহ এখন নো টেনশন। আতো কিতা আছে? জুড়ে এখন কিতা আছে? লাঠি দিলাও এক বাড়ি, লাঠি দিয়ে বাড়ি মারলে পানিত কিতা হয়? অন্য কিতা হয়? লাঠি দিয়ে পানিত বাড়ি মারলে কুর্তা হয়নি। আপনি ইচ্ছা দিয়ে লাঠি দিন ভাই, আপনি আপনার এলাকার সবচেয়ে বড় বেন্দা একটা নিয়ে খালকে থেকে বাড়ি আইন না, পানিতে ইচ্ছা মতো কিন্তু হইবনি। কিন্তু মুসা কালিমুল্লাহ নদীর মাঝে বাড়ি দিতে দেরি হইছে, 12টা বিশ্ব রোড হইতে দেরি হইছে না? হোক সুবহানাল্লাহ। 12টা বিশাল রোড হইছে, কারণ তান কৌমর 12 গোত্রে বিভক্ত আসলা। ইতার মাঝে বনি ইসরায়েলি তাইলা বেজালি এক ই কৌম যে রাস্তা বাজাই, হেরা এই রাস্তা বাজাইতো না। তারা যার যে রাস্তা লাগে এর লাগি আল্লাহ 12 দলের লাগি 12টা রাস্তা দিছেন। সুবহানাল্লাহ হইতো না? ঈসা রুহুল্লাহ ফু দিলে কিতা হইতো? মাটির মাঝে জানাইতো। সুবহানাল্লাহ হইতো না? মাটি দিয়া ফাঁকি বানাই ওগুর মাঝে ফু দিতা, এটা আসমানও উড়ি যাইতো। সুবহানাল্লাহ হুকা। হাত দিয়া কোনো জন্ম অন্ধ মানুষ, জন্মগত অন্ধ, আজ পর্যন্ত বিজ্ঞানে জন্মা অন্ধ যারা, এরা আর কোনো চিকিৎসা বার করতে পারছে না। পারবো করি আমরা বুঝিয়ার না, সম্ভব নাই। কিন্তু ঈসা রুহুল্লাহর আথর মাঝে আল্লাহ জোশ দিছইন, এমন ক্ষমতা দিছইন, আত দিয়া তাইন চোখ আতাইলে জন্ম অন্ধ মানুষেরও চোখ ভালো হয়ে যাইতো। হোক সুবহানাল্লাহ। এখন
ইগুরে আপনি দলিল দিয়ে প্রমাণ করার সুযোগ আছে মাতই না, না বিজ্ঞান দিয়া না যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবা না, এটা শর্ত নাই। এর লাগি তো ইমানের শর্ত হইল ইমান বিল গায়ব, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদার তো তারা, মুত্তাকি তো তারা যারার পয়লা ইমান আছে আর ইমান বিল গায়েব আছে। হোক সুবহানাল্লাহ। ইমান বিল গায়েব বুঝুননি, এদিকে গেলে আরো বইব। আমরা বেশিরভাগ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত গায়েবের খবর পাইছি, তখন মানুষে গায়েব লইয়া উপেচাল করে নানি হয় গায়েব গায়েব ডাইরেক্ট স্বীকার করে যে রসুল্লাহ গায়েব জানতা না, নাউজুবিল্লাহ হইতা না। আল্লাহর দয়ায় যা আল্লাহ জানাইছেন তা জানতা, সুবহানাল্লাহ হুকাম। কারণ আমরার লাগি যা গায়েব রসুল্লাহ লাগি তা গায়েব আসিল না। রসুল্লাহ মাটি খবরের কিনারে দিয়ে গেলে হইতাও খবর আজাবর, আপনি কোনোদিন খবরের কিনারে দিয়ে গাইলে আপনি আজাব হইতানি। কারণ মানুষ আর জিন ছাড়া, মানুষ আর জিন্নাতর লাগি আল্লাহ এই সুযোগ দিছেন না। কারণ যদি দিতা আল্লাহ নবীর হাদিস আছে খবরও এমন আজাব হয়, খবরবাসীর চিৎকারে মানুষের মগজ গলি যাইতো, মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাইতো, কোনো মানুষ বাঁচার কোনো সুযোগ নাই। এলা অবস্থা ভয়ঙ্কর খবরের আজাব হয়, এটা মানুষে আর দিনে দেখতে পারে শুনেও না। কিন্তু আল্লাহ নবী দেখতানি শুনতানি, খবরের কিনার দিয়ে গেলে হইতাও খবর আজাবর হইতানি। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা যোগে হাদিস, রজবর ফজিলত সংক্রান্ত কথা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের কিনার দিয়ে যাইরা, এমন সময় এক কবরস্থানের কিনারও দাঁড়াইয়া দোয়া করলা, খুব কান্নাকাটি করিয়া দোয়া করছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নাকাটি করলা, এই কবরের মানুষের বড় আযাবর, আমি দোয়া করছি আল্লাহ যেন তার কবরের আযাবরে মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। যদি তারা দুনিয়ার থাকা অবস্থায় রজবর চান্দ একটা রোজা রাখিলাইতো কিংবা একটা রাইতে ইবাদত করিলাইতো, তাইলে তার কবরও আযাব হইতো না। হোক সুবহানাল্লাহ। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হইলা, কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র এক রাত রোজা রাখলে, এক রাত ইবাদত করলে কিংবা একদিন রোজা রাখলে তারারে আল্লাহ রেহাই দিলেইলা নেনি? আল্লাহর নবী কইন, ও সাওবান, আল্লাহর কসম করিয়া কই যে আল্লাহরা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, যদি আমার কোন উম্মতে রজবর চাঁদ একটা রোজা রাখিলায়, সে যেন সারা বছর রোজা রাখিলাইল। হোক সুবহানাল্লাহ। এক রোজা মানে সারা বছর রোজা রাখার সমান সওয়াব। হোক সুবহানাল্লাহ। দূরে চড়ি পড়ো কা সাল্লাল্লাহু وعليه صلى الله على محمد صلى الله। মাযুদ হাজিরিন, আমার কথা বুঝায় না কষ্ট যা কথা করলাম, বাদ গেলে বেশি লাম্বা হইব। আমরা সময় একবারেও নাই, আসার সময় গেছে, আমরা শেষ করি যাইব। সার কত হইল, মুজিজা বিশ্বাস করতে এটা লাগে না, দলিল প্রমাণ যুক্তি লাগে না, এটা আল্লাহর কুদরত, ঠিক না? হযরত ঈসা রুহুল্লাহ কিতা করতা, সমস্ত মানুষের সুস্থ করিলা, এটা আজ দিয়ে রোগীর আছে ওইটা মানে খুলে পালাই দিত, মোরা আমার কই দিত আল্লাহ হইতো না, ওটা খুব পেয়েছিল আল্লাহর উপরে উঠি দাও। 100 বছর আগে যে মরছে সেও তাইন কইতে দেরি হইতো, উঠতে দেরি হইতো না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তো হইতো না। আমরা নবীর মেরাজ, আমরা নবী তো সেই নবী যে নবীর উসিলায় আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের নবুয়ত, রিসালত, কিতাব, হিকমত, মুজিজা লাভ করছেন। হোক সুবহানাল্লাহ। যখন যার প্রয়োজন হইছে, কঠিন মুসিবত, আমার নবীর উসিলা লইছেন, আল্লাহ তাআলার দোয়া কবুল করছেন। হোক সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হযরতে আদম সফিউল্লাহ 300 বছর দোয়া করছেন। কয়শো বছর? দুটা হোক, কয়শো বছর? 300 বছর দোয়া করছেন। এর বাদে একটা একদিন মনে হইল তান, হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কে মুহাম্মদ, আল্লাহ তোমার দরবারও 300 বছর থেকে খান্দিয়ার তুমি আমার দোয়া শুনরায় না, আমি আজকে তোমার দরবারও একটা বিশেষ উসিলা পেশ করলাম। রব্বুল আলামিন, তুমি দয়া করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়ারে কবুল করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন, আদম এখনো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জমিনও প্রকাশ করছি না, পাঠাইছি না, তুমি তান্দে চিনলাই কিলা? সুবহানাল্লাহ হইতো না?
এটা আল্লাহ যখন আমারে জান্নাত রাখছিলায়, আমার ভিতরে যখন রূহ ফুকারছিলায়, আমি চোখ খুলিয়াও দেখছি কাওয়াইমে আরশ, তোমার আরশের কুটির মাঝে মাকতুবান লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনের মাঝে আইছে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সৃষ্টির মাঝে সবচাইতে পিয়ারা হোক, সুবহানাল্লাহ। আল্লাহ কইন আদম সাদ্দাক্তা, নিঃসন্দেহে তুমি সত্য হইছো। ওয়ালাউলা মুহাম্মদ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না বানাইতাম, মা খালাকতুকা, আমি তুমি আদম রেও বানাইতাম না, সুবহানাল্লাহ হইতা না? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না বানাইলে আদম আলাইহিস সালাম রেও সৃষ্টি করতাম না। ফরমাইছেন খে জুরে হোক কাকে? তাইলে এই নবীর পাওয়ার কম না বেশি? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দে আল্লাহ 1,23,999 নবীরে যত মুজিজা দিছেন সব একত্রিত করিয়া আপনার নবী, আমার নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ দান করছেন, হোক সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ আরো স্পেশাল মুজিজা দিছেন, যে মুজিজাগুলো আগের কোন নবীর আল্লাহ দিছিল না, সুবহানাল্লাহ হইতা না? আমার নবীর মেরাজ তোর মধ্যে একটা মুজিজা, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহর বিশেষ গিফট, হোক সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কইছিল রব্বি আরিনি, কইছিলেন আল্লাহ কইন লান তারানি, তুর পাহাড়ও যাও, যদি দেখতাই হয় তাইলে আও তুর পাহাড়ও দেখি, আগে তোমার টেস্ট সহ্য করার ক্ষমতা আছে না নাই? তুর পাহাড়ও এক ঝলক নূর ডালছইন, পাহাড় জ্বলিয়া সারহার হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছেন, হোক সুবহানাল্লাহ। আর আমার নবী রহমাতুল লিল আলামিন দে আল্লাহ কইন আমার হাবিব রে পয়লা আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিলাম, ওখানেও 1,23,999 নবী, যে নবী রাসূলে হারা জিন্দেগি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষা করছেন, তানোর আগমনের সুসংবাদ দিছেন, অনেকে দোয়া করছেন, তারারে অন্তত ই নবীর সাক্ষাৎ দেওয়ার দরকার আছে না নাই? এর লাগি একটা অনুষ্ঠান রুহর জগত করছিলাম, এখানে শুধু আলোচনা হয়েছিল যে আপনারা ফাটাইমু লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, জমিনও আপনারা নবী হিসেবে ফাটাইমু, শর্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলেও তার উপরে ঈমান আনা লাগবো, আর নবী টাকা দায়িত্ব নাই, নবীর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবো, হোক সুবহানাল্লাহ। আর দুনিয়া তাইছেন সেও দোয়া করছেন, মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, ঈসা রুহুল্লাহ এলা দোয়া করছেন, আগমনের সুসংবাদ দিছেন, অপেক্ষা করছেন, কিন্তু কেউ পাইছেন নি। দূরে কইন কইন তাইলে একটা অনুষ্ঠান হই যাক, রুহর জগত অনুষ্ঠানও শুধু আলোচনা হয়েছিল, আর দুনিয়ার অনুষ্ঠানও সব নবী রাসূলকে একত্রিত করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ দিদার লাভ হই যাক, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়াইছেন বাইতুল মুকাদ্দাস, এই নামাজের ইমামতি করছেন আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোক সুবহানাল্লাহ। এর বাদে যাওয়া শুরু হইছে মেরাজ, অতখান আছিল ইসরা রাতের ভ্রমণ, এর বাদে শুরু হইছে ঊর্ধ্বগমন, সুবহানাল্লাহ হইতা না? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত গেছেন নি? এর বাদে সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ হইতা না? ইনো গিয়ালে জিবরিল আমিনে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুকা, আমি নাই। আল্লাহর নবী কইন আপনার লগে কি বন্ধুত্ব আমার, অত লম্বা পথ দুই বন্ধু একলগে ফাড়ি দিলাম, এটা কোনো বন্ধুর ধর্ম হইল নি, বন্ধুরে একলা ছাড়ি দিতা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে একলা ছাড়ি আর এমনি নাই, আমি যদি আর এক বিন্দু পর্যন্ত অগ্রসর হই আমার সমস্ত নূরের পাখা জ্বলিয়া সারখার হয়ে যাইব, হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো আগুইতে থাকছেন, 70,000 নূরের পর্দা অতিক্রম করছেন, আরশ কুরসি লৌহ কলম সব আল্লাহ দেখাইছেন। এর বাদে আল্লাহ কইন হাবিবুল্লাহ তামাম সৃষ্টিকুল তো দেখা শেষ, এখন খাতে কাজ করো, আরো আগুয়া সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো সামনে আইন, আসল তাওয়া তো বাকি রইছে, ঠিক না বেটি? আসল পর্বত বাকি। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমন নিকটে গেলা আল্লাহর হাবিব তীর আর ধনুক দিলা একটা আর একটার নিকটে, এইভাবে আল্লাহর নিকটে
হাবিবুল্লাহ তাশরিফ নিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা বিশ্বাস আল্লাহর হাবিবে সেই দিন কর্মচক্রে ভাবছে জাগ্রত অবস্থায় আল্লাহর দেখছেন। হোক সুবহান। ইয়া আল্লাহ তুমি আপনারা বুঝাইছি দূরে চড়ি পড়োকা সাল্লাল্লাহু আলা وعليه وسلم صلى الله على صلى الله عليه। এটা আলোচনা আমরা বেশি বেশি করে করতাম, কারণ বিভিন্ন ভাবে আমরা রাসূলুল্লাহর মেরাজ অস্বীকার করছি আবু জেহেলে, এছাড়া অনেক কাফিরেও মেরাজ বিশ্বাস করছে। আবু উমর বাচ্চা জিজ্ঞাসা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসা হইত মাতুইন না মিছা মাতুইন বলে তাইন সব কথা হাসা হই, এই পর্যন্ত তাইন কোনো মিথ্যা কথা কইছই না, তবে একটা কথা এটা আপনি জাজমেন্ট করুকা, আপনি বুঝুকা এটা তাইন হাসা হইছই না মিথ্যা বলতেছিল কিতা বলে তাইন হইন তাইন একদিন রাইট মসজিদে হারাম তো মক্কার বায়তুল্লাহ তাকি তাইন মসজিদে আকসা পর্যন্ত গেছেন কি, তৎকালীন সময়ে ইনতাকি হীন যাইতে কমপক্ষে 1 মাস লাগতো, সুবহানাল্লাহ হইতো না। আবার হইন তাইন রাইতের ভিতরে আইছেন, ওই সময় উমর বাচ্চার এই সামনে একজন উপস্থিত একজন মানুষ তাই দাঁড়ায় কইন বাচ্চা নামদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই যে কথা কইছেন এটাও সত্য কইছেন। হোক সুবহানাল্লাহ। বলে তুমি জানলা কিলা? বলে আমি জানলাম, আমি আসলাম বাইতুল মুকদ্দাসের খাতিব। সুবহানাল্লাহ হইতা না? আমরার কাজ আছিল প্রত্যেক দিন রাত বাইতুল মুকদ্দাসের দরজাগুলা বন্ধ করা, একদিন রাইতে এটা দরজা তো বন্ধ হয় না, দরজা কিতা হয় না, বন্ধ হয় না, আমরা সব মিলিয়া সর্বোচ্চ শক্তিতে টানলাম ঠেলাইলাম, দরজা বন্ধ করা সম্ভব নয়, আনলাম মিস্ত্রি, মিস্ত্রিও দীর্ঘ সময় লড়াই করলা, দরজা তো আর বন্ধ হয় না, শেষ পর্যন্ত আমরা বাধ্য হইয়া সিদ্ধান্ত নিলাম যে আজকে রাইতার দরজা খুলা থাকুক, খাইল রাইত ফুয়াইলে যেটা করি একটা করা যাইব। সুবহানাল্লাহ হইতা না? পরের দিন আইয়া দেখা যায় ঘটনা তো মশহুর হয়ে গেছে, ইনো পাথরও দেখা যায়, আঙ্গুলির দাগ, রশি বান্ধা, কোন জিনিস বান্ধা আছিল। এখন শুনলাম পরে কিতা রাইত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ অন্তকে ওনা আনছেন, সমস্ত নবী রাসূল ওখানে সমবেত হইছেন, অন্য নামাজ হইছে, এর বাদে আল্লাহর রাসূল আসমান গমন করছেন। খোকা সুবহানাল্লাহ। তখন খোকা চাইন আমার নবীর মেরাজ বিশ্বাস করছেনই না করছে না? শুধু আবু জাহেলের মতো খাট্টা কাফির ওটাই বিশ্বাস করছে না, এছাড়া বেশিরভাগ মানুষের রাসূলুল্লাহর মেরাজ বিশ্বাস করছেন। আর মেরাজ শর্ট কত হইল, রাসূলুল্লাহর মেরাজ বিশ্বাস করতে কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন নাই, এটা আমার আল্লাহর কুদরত, রাসূলুল্লাহর মুজিজা, আর মুজিজা বিশ্বাস করতে যুক্তি লাগে, প্রমাণ লাগে, বিজ্ঞান দিয়েও প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এরপরেও আল্লাহর কুরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন, এর পক্ষে আছে না নাই? রাসূলুল্লাহর সহিহ হাদিস আছে, বিজ্ঞানেও যদি আপনার যত অগ্রসর হইতে আছে দেহরাজ মেয়ারাজ তত স্পষ্ট হইতে আছে। যেমন আজকে এই যে বিদ্যুৎ জলের লাইট জলের এই লাইট বা আলো যে এই আলোর গতিবেগ আমরা সাধারণ বায়ু হলে স্কুলে পড়ে জানি, সাধারণ বিজ্ঞানও কিংবা সায়েন্সের স্টুডেন্ট দ্বারা যে আলোর গতিবেগ হইল সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ হইতা না? এখন যদি দুনিয়ার আলো 3 লক্ষ কিলোমিটার যায়, তো রাসূলুল্লাহর যে বাহন আছিল বুরাক, এটা বার কোন থাকি বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন, এটা তো জান্নাতি বাহন, স্পেশাল মেরাজর এই যে সোয়ারি বানাইবার লাগে আল্লাহ ফাটাইছেন, ইগুর পাওয়ার আর ইগুর গতি কত বেশি আছিল এটা কেউ হইতে পারবো না। সুবহানাল্লাহ হইতা না? তাইলে কোনোটাও এখনো সাংঘর্ষিক নাই। আল্লাহ আমরা প্রত্যেকরে তুমি সহি সমুদ দান ফরমাও। আখিরি জমানাতে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সিরাতে মুস্তাকিমের অনুসারী, আমরা আউলিয়া কেরামের অনুসারী। হোক আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর পথ মানে সিরাতে মুস্তাকিমের পথ। আল্লাহর কুরআনও কইছেন আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সালিহিন তো তা আল্লাহর ওলি হল, আল্লাহর ওলি হলোর পথ, আল্লাহর ওলি যারা তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, আর নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর পথ মানে সিরাতে মুস্তাকিমের পথ। হোক সুবহানাল্লাহ। বিদায় আমরা হক পথ থাকার চেষ্টা করতাম। আখেরি জামানাত 72 ফিরকার আলোচনা করলে দুই একটা বাতিল ফিরকার আলোচনা করার ইচ্ছা আছিল, খুবই জরুর। আল্লাহ যদি তৌফিক দেন
ইনশাআল্লাহ আবার যদি কোনো হানো দেখা হয় আলোচনা হইব। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা বাসার লাগি যে সহজ রাস্তা খুঁজতাম, অলি আল্লাহর পথ মানে সিরাতে মুস্তাকিমের পথ। আপনি নতুন কোনো মত পথ নতুন কোনো ধর্ম যাইতা না, কেউ হাদিস লই আইব, কেউ কোরআন লই আইব। এটা আসলে না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না ধর্ম বুঝে, না ইমান বুঝে, না ইসলাম বুঝে, না আল্লাহ চিনে, না রসুল চিনে। এরার ব্যাপারে ১,৫০০ বছর আগে আমার রসুল্লাহ ফরমাইছেন এরা হইল দাজ্জাল। হুক নাউযুবিল্লাহ। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। শেষ জামানাত দাজ্জাল কাযযাব আইব হাদিস লইয়া, আইয়া তোমরা এমন হাদিস শুনাইব যেটা তোমরার বাপ দাদায় শুনছো। নাউযুবিল্লাহ হইতা না, এটা হুনানি চলেনি না চলেন না। এরা হয় মেরাজর আলাদা কোনটা নাই, আল্লাহর মাস ১২ মাস সমান। মেরাজুন নবী রাইতের ইবাদত এরা অস্বীকার করে, আশুরার রাইত অস্বীকার করে, করে না? ওই বিশেষ কোনো ইবাদত আশুরার রাইত নাই, ওই শবে বরাত বিশেষ কোনো কুত্তা নাই। শবে বরাত এমনও জাহিলর আবির্ভাব হইছে যে গত বছর শুনছি একজনে কইছে, ভিডিও দেখছি যে শবে বরাতর রাইত মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানাত রাইত খাটানি উত্তম। হুক নাউযুবিল্লাহ। আর বুঝতে বাকি আছেন এরার মূল লক্ষ্য কোন জায়গায়। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। যার সূচনা যেখান থেকে তার সব সময় তার আসলে টানে, টানে না টানে না। আল্লাহ তুমি আমরা রে, আমরা পরিবার পরিজন রে, আমরা মুহিব্বিন মুতাআল্লিকিন রে, তুমি আল্লাহ দয়া করিয়া হকর উপরে সাবিত কদম রাখিও। হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।